আমি সিফাত কলেজের গণ্ডি পেরিয়েই সবেমাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছি। আর আমাদের গ্রাম থেকে ভার্সিটির দূরত্বও ছিল কয়েক কিলো। অত দূর থেকে ভার্সিটিতে আসা যাওয়া করতে খুবই সমস্যা হয়ে যেত। তাই থাকার জন্য ভার্সিটির হলে সিট না পেয়ে ভার্সিটির বড় ভাইদের এক মেসে উঠি। আমার রুমমেটও ছিল ভার্সিটির এক বড় ভাই। মেসের সবার সাথেই সবার খুব ভালো সম্পর্ক ছিল, তাই সবাই সবার সম্পর্কে কম বেশি জানতামও। একদিন টেবিলে বসে যখন এক মনে পড়ছিলাম, তখন হঠাৎ আমার রুমমেট আসিফ ভাই আমায় বলল, সিফাত, অনামিকার নোটপিক দেখবা? আমি অবাক হয়ে বললাম, আসিফ ভাই, অনামিকা আপু তো আপনার গার্লফ্রেন্ড ছিল। আসিফ ভাই মুচকি হেসে বলল, ছিল, কিন্তু এখন তো আর নাই। আমি আসিফ ভাইকে বললাম, অনামিকা আপু এখন আপনার গার্লফ্রেন্ড না দেখে আপনি মানুষকে ওনার নোটপিক দেখিয়ে বেড়াবেন? এটা তো ভাই ঠিক না। আপনাদের সম্পর্ক থাকাকালীন আপনার জোড়াজড়িতেই হয়তো অনামিকা আপু আপনাকে বিশ্বাস করে দুই একটা নোটপিক দিয়েছিল। এখন যেহেতু আপনাদের সম্পর্ক নেই, সেহেতু আপনার উচিত হবে সেই পিকগুলো ডিলিট করে দেওয়া। কিন্তু আপনি তা না করে উল্টে আরও সবাইকে সেসব দেখিয়ে বেড়াচ্ছেন। এটা কি ঠিক হচ্ছে ভাইয়া? আসিফ ভাই আমার ওপর কিছুটা রেগে গিয়েই বলল, তুমি মিয়া সবসময় বেশি বোঝো। দেখতে ইচ্ছা না হলে দেখবা না, এত কথা বলার কি আছে? কোনটা ঠিক কোনটা ঠিক না তা তুমি আমাকে শেখাইতে আইসো না। এমন সময় আসিফ ভাই পাশের রুমে আমার বন্ধু রিফাতকে ডেকে বলল, রিফাত, দেখে যাও তোমাদের ভার্সিটির বড় আপু অনামিকার নোটপিক। তার কথা শুনে অনামিকা আপুর নোটপিকগুলো দেখার জন্য পাশের রুম থেকে রিফাত দৌড়ে এলো। কেননা আমাদের ভার্সিটির অনামিকা আপু দেখতে এতটাই মায়াবী ছিল যে ভার্সিটির ছোট বড় প্রায় প্রতিটা ছেলেরই সে ক্রাশ ছিল। তাই রিফাত সেই সুযোগটা মিস করে নাই। তারপর তারা সেই নোটপিকগুলো দেখে মজা করতে লাগলো এবং সবার মাঝে সেসব ছড়িয়ে দিল। আসিফ ভাইয়ের স্বভাবটাই যেন এমন। ভার্সিটির সিনিয়র হওয়ায় আমিও আর তাকে কিছু বললাম না। তবে আমি নিজেকে তাদের এমন নোংরা কাজগুলো থেকে বিরত রাখার চেষ্টা করতাম। কয়েক মাস পরের কথা, আমি ভার্সিটি থেকে এসে রুমে ঢুকে দেখি আসিফ ভাই নীরবে কান্না করছে। আমি ভাইয়ের হাতটা ধরে বললাম, ভাই কি হয়েছে আপনার? এভাবে কান্না করছেন কেন? আসিফ ভাই কিছু না বলে চুপ করে রইল। এমন সময় আমাদের রুমে রিফাত দৌড়ে এসে আসিফ ভাইকে বলল, ভাই, আপনার বাড়ি গাজীপুরের নয়া বাড়ি না? আপনাদের এলাকার একটা মেয়ের নোটপিক আর ভিডিও ভাইরাল হয়েছে। মেয়েটা কিন্তু সেই রকম মাল ভাই। দেখলে আপনার মাথা পুরাই নষ্ট হয়ে যাবে ভাই, দেখবেন নাকি? রিফাতের কথা শুনে আমি যা বুঝার বুঝে গিয়েছিলাম। আসিফ ভাইয়ের একমাত্র আদরের ছোট বোন, যাকে কিনা আসিফ ভাই অনেক বেশি ভালোবাসতো, সেই ছোট বোনটির এমন ভিডিও নেটে ছড়িয়ে পড়ায় আসিফ ভাই এভাবে ভেঙে পড়েছে এবং কান্নায় জর্জরিত হয়ে পড়েছে। আমার আর বুঝতে বাকি রইল না, আর তাই রিফাতকে রুম থেকে বের করে আসিফ ভাইয়ের হাতটা ধরে বললাম, ভাই, এই জগৎটা খুবই রহস্যময়। এই রহস্যময় জগতে কেউ পার পেয়ে যায় না। আজ আপনি পাপ করে হাসি মুখে বের হয়ে আসলে সেই পাপের ফলটা আপনারই পরিবারে কাউকে না কাউকে ভোগ করতে হবেই। এটাই প্রকৃতির নিয়ম ভাই। আপনার করা পাপের ফল আজ আপনার আদরের ছোট বোনটিকে আর আপনার পুরো পরিবারকে ভোগ করতে হচ্ছে। একটাবার ভেবে দেখেন তো ভাই, আজ আপনার বোনের ভিডিও ভাইরাল হওয়াতে আপনার কতটা কষ্ট হচ্ছে, অথচ সেদিন অনামিকা আপুর সেই নোটপিকগুলো আপনি নিজে সবাইকে দেখিয়ে বেড়াচ্ছিলেন এবং সবার মাঝে সেগুলো ছড়াচ্ছিলেন। অনামিকা আপু সেই নোটপিকগুলো ভাইরাল করার আগে আপনার একবারের জন্য এটা ভাবা উচিত ছিল, অনামিকা আপু তো কারো না কারো বোন, কোনো না কোনো পরিবারের সন্তান। আপনি যদি সেদিন ওভাবে অন্য মেয়ের সম্মান নিয়ে হাসি তামাশা না করতেন, তাহলে হয়তো আজ আপনার নিজের বোনের সাথেও এমনটা নাও হতে পারত। বন্ধুরা, আজ যে গল্পটি বললাম তা একটি সত্য ঘটনা, যা আমার পরিচিত এক ভাইয়ের জীবনে ঘটেছিল। জীবনে কখনো কোনো অন্যায় করার আগে আমাদের প্রত্যেকের এটা ভাবা উচিত যে আজ যে অন্যায়টা আমরা অন্য কারোর সাথে করছি, একদিন সেই একই অন্যায় যদি আমাদের নিজেদের সাথে হয়তো, তাহলে কি হবে? এই জগতে অন্যায় করে কেউ কখনোই পার পেয়ে যায় না।
সময়ের ব্যবধানে কোনো না কোনোভাবে অন্যায়ের ফল তাকে ভোগ করতেই হয়। তাই আমাদের নিজেদেরকে সকল রকম অন্যায় থেকে বিরত রাখা উচিত। বন্ধুরা, এমন আরও গল্প ও সত্য ঘটনা জানতে ভিডিওটিতে একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।